মা, আমি তো দেখছি এখনও সাবস্ক্রাইব করেননি। তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আজকের গল্প, মুক্তি। গল্পটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। সব ভালোবাসার গল্প কিন্তু সুন্দর হয় না। কিছু কিছু গল্প শুরু হয় অন্ধকার দিয়ে, আর হাতে গোনা কয়েকটা মানুষই পারে সেই নরক থেকে তার ভালোবাসাকে ফিরিয়ে আনতে। অনিকেত ছোট থেকেই তার মামার কাছে বড় হয়। তার বাবা মা তাকে ছোটোবেলাতেই ছেড়ে চলে গেছে। তারপর থেকে সে তার মামার কাছেই আছে। মামার বিয়ে হয়নি, এটাও বলা যেতে পারে যে সে বিয়ে করেনি। তার মামা বিমল গ্রাম পঞ্চায়েত আর এক সামান্য কর্মচারী। অনিকেত এখন কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, ইংলিশে অনার্স করছে। একদিন কলেজ যাওয়ার সময় পাশের পিছনের সিট থেকে বসে থাকতে থাকতে সামনে একটা ঝামেলার মধ্যে চোখ চলে যায় তার। ওই ঝামেলার মধ্যে থাকা একটা মেয়ে হঠাৎ করেই চোখে পড়তে যেন মনে হয় তাকে সে কতদিন ধরে চেনে। ভালো লেগে যায় মেয়েটিকে তার। বাসে একটি লোক একটা মেয়েকে খারাপভাবে স্পর্শ করে, সেই দেখে মেয়েটি প্রতিবাদ করে। এর থেকে বলা যায় মেয়েটির রূপের থেকে সাহসিকতায় বেশি টেনেছিল অনিকেতকে। এই দেখেই তো ভালো লাগে সেই মেয়েটিকে তার। অনিকেতের কোনোদিন কোনো মেয়ের প্রতি ক্রাশ ট্রাশ ছিল না, মেয়েরাই বরঞ্চ ওর দিকে পাগল। এদিকে দেখো অনিকেত বাসে একটা মেয়েকে দেখে সে তো একবারে ফিদা হয়ে গেছে, যাকে বলে প্রেমে অন্ধ। অনিকেত ঠিক করে মেয়েটাকে সে ছাড়বে না, রোজ সেই বাসে যাওয়া শুরু করে। মেয়েটারও দেখা মেলে, রীতিমতো তাকে ফলো করা শুরু করে অনিকেত। বেশ কয়েকটা দিন ফলো করার পর মেয়েটি প্রথমে বুঝতে না পারলেও কয়েকদিন পর ঠিকই বুঝতে পেরেছিল যে ছেলেটি তার পিছু নিচ্ছে। হঠাৎ একদিন মেয়েটিকে দেখে অনিকেত তার পিছু নেয়। এই যে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে কি বলছি, একটু দাঁড়ান না, আপনার সাথে একটু কথা আছে। কিছু দূর যাওয়ার পর, হ্যাঁ বলুন, কে আপনি? আর হ্যাঁ, আপনার যা বলার আপনি আমাকে তাড়াতাড়ি বলুন। আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান। আপনি এখানে বেশিক্ষণ থাকলে আমার বিপদ, দয়া করুন। ওরা, ওই তো ওরা, আপনি এখান থেকে যান। আপনাকে কেউ কি ফলো করছে? সেই বলে মেয়েটি হনহন করে ওখান থেকে চলে গেল। অনিকেত মনে মনে ভাবল যে ওরা আবার কারা? এতদিন পর মনের কথা বলতে এসেও সে তার মনের কথা বলতে না পারার ব্যর্থতায় ফিরে গেল উল্টো পথে। তারপরেই বেজে উঠল তার ফোনটা। মামার ফোন? হ্যালো। হ্যাঁ মামা বলো। হ্যালো, কোথায় রে তুই? তাড়াতাড়ি বাড়ি আয়। আচ্ছা যাচ্ছি। মামা ফোন করায় সে ওখান থেকে বাড়ি চলে আসে। কয়েকদিন কেটে গেছে, মেয়েটির দেখা নেই। অনিকেত কিন্তু তার খোঁজ খবর করছে। হঠাৎ কয়েকদিন পর মেয়েটিকে সে দেখতে পায়। দেরি না করে সে তাড়াতাড়ি যায় তার কাছে। আবার আপনি আপনি চলে যান। আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে একটু কথা বলতে চাই। মেয়েটি তো শুনে অবাক হয়। ভয়ের মধ্যেও যেন মেয়েটি একটু আনন্দ খুঁজে পেল, কিন্তু তার প্রকাশ পেল না। না, এটা কখনো হবে না, আপনি যান। আমি কাউকে ভালোবাসতে পারবো না, আপনি দয়া করে যান এখান থেকে। না, আমি এখান থেকে কোথাও যাব না। অনেকে তার কথা শুনছিল না।
আর মেয়েটা ভাবছিল সব সত্যি জানলে ছেলেটা এমনিতেই তার পিছু ছেড়ে দেবে। তাই বাধ্য হয়ে একটা নিরাপদ ঠিকানা দিল সে অনিকেতকে, আর বলল ঠিক টাইমে এই জায়গাটায় চলে আসবেন আপনি একা, এখন যান। পরের দিন মেয়েটির কথা মতো ভালো ছেলের মতো অনিকেত চলে গেল সেই জায়গাটাতে। মেয়েটিও আসে, মনে হয় কারোর কাছ থেকে যেন পালিয়ে এসেছে। অনিকেতের সাথে দেখা হওয়ার পর মেয়েটি বলতে শুরু করে, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি আপনার ভালোবাসার যোগ্য নয়। হ্যাঁ, আপনাকে ওটা বলবো বলেই এসেছি, শুনুন তবে। পিছনে ফিরে যায় অনেক কয়েকটা বছর আগে। মেয়েটি বলতে শুরু করে, আজ হয়তো সত্যিটা জানলে আপনি আর ভালোবাসবেন না আমাকে, তবু আজ আপনার সত্যিটা জানা দরকার। কেন, আপনার কি সমস্যা, আমায় খুলে বলুন। আমি সুদীপ্তা, আমার একজনের সাথে বিয়ে হয়। এটাই সব থেকে বড় ভুল কাজ যেটা আমি করেছিলাম। ছেলেটির সম্পর্কে কিচ্ছু জানিনি, তাকে বিয়ে করেছিলাম। বুঝতেই তো পারছেন, অভাবের সংসার। বিনা খরচে বিয়ে করবে বলেছিল, আমি আমার বাবার মুখ চেয়ে রাজি হয়ে যাই। ছেলে যে প্রথমে দেখে ভালোই মনে হয়েছিল, তাই বিয়েটা করিয়ে নিয়েছিলাম। আপনি বিবাহিত? কয় আপনার মাথায় সিঁদুর নেই, হাতে শাঁখা পলা নেই, আর আপনি নিজেকে বলছেন আপনি বিবাহিত? আমার স্বামী আমাকে একদিন বলে তার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, আমাদের তাদের বাড়ি যেতে হবে। সময় মতো আমরা বেরোই। তারপর আমাকে একটা বাড়িতে নিয়ে গেল। তারপরে তুমি আমায় কোথায় নিয়ে এসেছো আমার কিন্তু খুব ভয় করছে। ভয় কিসের, আমি তো আছি। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না, চলো এখান থেকে। যে একবার এখানে ঢোকে সে আর কোনোদিনও এখান থেকে বেরোতে পারে না, তুইও পারবি না। ले आया। ए, कौन है, इसको ले जाओ। चिड़िया रानी, इधर आ। छटपट करे ना मेरा चिड़िया। তোমরা কারা? আমাকে কেন ধরে রেখেছো? আমি এখানে থাকবো না। একবার যে এখানে আসে সে এখান থেকে বেরোতে পারে না। तुझको আমি বেরোকে দেবো না। तू मेरा सबसे सुंदर चिड़िया जो है। তোকে আমি বেরোতে দেবো, কিন্তু তোকে আমি পালাতে দেবো না। এই ছেলে, শোন এখানে, হেলে তেরি নাম আর নিকল যায় यहाँ से। তারপর থেকে আমি ওই নরকে বন্দি হয়ে গেলাম। রোজ রোজ কতগুলো কুকুর আমার শরীরকে ছিঁড়ে খেত, কিন্তু আমি কিচ্ছু করতে পারতাম না। দরজার বাইরে দাঁড়াতে ইচ্ছা না থাকলেও আমাকে কাস্টমারের খোঁজ করতে হতো, আর দিন শেষে সব টাকা তুলে দিতে হতো ওই ওই দিদিকে। আমি একবার পালাতেও গিয়েছি, কিন্তু ধরা পড়েছি। তারপর থেকে তারা আমাকে নজরে নজরে রাখে, আমাকে বাইরে বেরোতে দেয়। আমি সব থেকে সুন্দর তো তাই। আমি বাইরে বেরোলে আমার পিছু পিছু কিছু নোংরা কুকুরগুলোও আমার পিছন পিছন চলে আসে এখানে। তাই জন্যেই তো, না হলে কি দিত নাকি বেরোতে বাইরে? আর আমি পালানোর চেষ্টা করিনি, আমার ভাগ্যকে আমি মেনে নিয়েছি। আপনি এখান থেকে এখন যান, আমার সাথে আপনাকে একসাথে দেখলে আপনাকেও মেরে ফেলবে। না, আমি এখান থেকে কোথাও যাব না। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আপনার এতে কোনো দোষ নেই। তাও আমি আপনাকেই ভালোবাসবো। আপনাকে বিয়ে করে এই নরক থেকে মুক্তি দেব। আপনি ভয় পাবেন না।
আপনি আপনি সত্যি আমাকে বিয়ে করবেন? আপনি পারবেন আমাকে এখান থেকে মুক্তি দিতে? তাহলে তাহলে চলুন, আমরা অনেক দূরে পালিয়ে যাই, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। সেদিনই সকলের চোখে ধুলো দিয়ে মামাকে জানিয়ে তারা রাতের ট্রেনে কলকাতা চলে যায়। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম অনিকেত একটা বেসরকারি স্কুলে চাকরি করে। বলতে গেলে তারা এখন ভালোই আছে। সুদীপ্তা তাকে জড়িয়ে ধরে বলে, আপনি না থাকলে বোধহয় ওই নরকেই আমাকে থাকতে হতো, ওই নরক থেকে আমার মুক্তি হতো না। আমি আপনাকে খুব ভালোবাসি। হ্যাঁ, ঠিকই তাই। যদি বলি সে সবই তোমারই। অনিকেত শুধু একজন প্রেমিক ছিল না, সে ছিল একটা আশ্রয়, একটা সাহস, একটা নতুন জীবনের দরজা। যেখানে সবাই শুধু সুদীপ্তার অতীত দেখেছিল, সেখানে অনিকেত দেখেছিল তার ভাঙা হৃদয়ের ভেতরের মানুষটাকে। সে কখনো প্রশ্ন করেনি তুমি আগে কি ছিলে, বরং সে বলেছিল তুমি এখন আমার কাছে কি, সেটাই সব। অনিকেত জানতো এই লড়াই সহজ নয়। সমাজের চোখ, মানুষের কথা, অতীতের দাগ, সব কিছু তাদের বিরুদ্ধে যাবে। তবুও সে যায়নি, তবুও সে পিছিয়ে যায়নি। কারণ তার কাছে ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, তার কাছে ভালোবাসা মানে কাউকে তার অন্ধকার থেকে আলোয় তুলে আনা। রাতের অন্ধকারে যখন তারা কলকাতার পথে পালিয়ে যাচ্ছিল, সুদীপ্তা শুধু একজন মেয়ে ছিল না, সে ছিল একটা লড়াইয়ের প্রতীক। আর অনিকেত, সে ছিল সেই লড়াইয়ের সব থেকে বড় সাহস। অনিকেত প্রমাণ করে দিল সত্যিকারের ভালোবাসা কখনো কারো অতীত দেখে না। সে শুধু একটা মানুষ, সে শুধু একটা ভবিষ্যৎ করে। আজ তারা হয়তো খুব বড় কিছু না, কিন্তু তারা শান্তিতে আছে, কারণ তারা একে অপরকে পেয়েছে লড়াই করে। সব ভালোবাসা সহজ হয় না, কিছু ভালোবাসা লড়াই করে জিততে হয়, আর সেটাই সত্যিকারের ভালোবাসা। দেখেছেন, এখনো সাবস্ক্রাইব করেননি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন বলছি। সকল মন ভাঙা মনে প্রলেপ দিতে চলে এসেছে সত্যি গল্প। তাড়াতাড়ি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, হয়ে উঠুন সত্যি গল্পের একজন। আরও এরকম গল্প শোনার জন্যে আমাদের পাশে থাকুন। ভিডিওটিকে যত সম্ভব শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাব। আজ এতটাই থাকুক, পরের দিন আবার দেখা হবে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা